আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসটা কি, কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেসের জন্য কি কি প্রয়োজন হয়। তো আজকে আরেকটা বেসিক কনসেপ্ট দিব আপনাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট বা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি কি বিষয় ফার্স্ট আপনাদের লাগবে। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা আগে বলেছি আমরা কোনো ডেভেলপার না, বা আমরা ওয়ার্ডপ্রেসের কোনো কোডিং বুঝি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বিভিন্ন প্লাগইন এবং থিমস ইউজ করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের যে ব্লগ সাইট রয়েছে বা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা আমরা বিল্ড আপ করব, এবং বিভিন্ন ফিচারগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়ার্ল্ডের অনেক বড় বড় কোম্পানি বর্তমানে ওয়ার্ডপ্রেস বেস ওয়েবসাইট তৈরি করছে, এবং কোনো প্রকার কোডিং না জেনে খুব সুন্দরভাবে তারা বছরের পর বছর বিজনেস করে যাচ্ছে, অনলাইনে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সিএমএস এর থ্রুতে। তার ওয়ার্ডপ্রেস সাইটটাকে তারা কাস্টমাইজেশন করে নিচ্ছে, বিভিন্ন থিম এবং বিভিন্ন ফিচার অ্যাড করে নিচ্ছে খুব ইজিলি, যেটা আমরা দেখবো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা বলবো যে আমরা যেহেতু মার্কেটার, আমরা যেহেতু কোনো ডেভেলপার না, বা আমরা যেহেতু কোনো কি বলবো কোডিং এর সম্পর্কে আমাদের আইডিয়া নেই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই একটা ব্লগ বা একটা ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা ডিজিটাল মার্কেটিং এর জন্য অথবা সিপিএ মার্কেটিং এর জন্য আমরা কি করতে পারি, রেডি করে ফেলতে পারি। অথবা আমার অনলাইন ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা খুব সহজেই কি করতে পারি, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে ফেলতে পারি। তো সেটার জন্য আমরা বলছিলাম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ডোমেন নেম, একটা হোস্টিং, আর একটা বিষয় সেটা হচ্ছে এসএসএল। তো এসএসএলটা কেন, এসএসএলটা ইম্পর্টেন্ট এখন এই জন্য, এসএসএল ছাড়া আপনার ওয়েবসাইটে কেউ এসে কোনো প্রকার ট্রানজেকশন করবে না, ঠিক আছে? কারণ এসএসএল না থাকলে সবাই ধরে নেয় যে আপনার ওয়েবসাইট থেকে আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এসএসএলটা কি, প্রত্যেকটা ডোমেইনের আগে এইচটিটিপিএস নামে একটা প্রোটোকল রয়েছে, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া এরকম দেখবেন, এটা হচ্ছে এসএসএল। তো আপনি যখন ডোমেন কিনবেন, আমি রিকমেন্ড করবো সবসময় অলওয়েজ ফার্স্টে ডোমেন দেন হোস্টিং, এই দুইটা পারচেস করতে হবে আপনাকে। তো ডোমেন যখন নেবেন তখন আপনি কি করবেন, একটা এসএসএল নিয়ে নেবেন। কিন্তু ব্লু হোস্টের মতো এরকম কোম্পানি থেকে যদি আপনি ডোমেন হোস্টিং কিনেন, তাহলে আপনি একটা ফ্রি ডোমেন এবং একটা ফ্রি এসএসএল এখানে কি করে দিবে, তারা আপনাকে প্রোভাইড করে দেবে। আপনি চাইলে নেমচিপ থেকেও কিনতে পারেন। নেমচিপে যদি আমরা যাই, নেমচিপও খুবই রিজনেবল প্রাইসে প্রোভাইড করে। বাংলাদেশেও অনেক হোস্টিং প্রোভাইডার রয়েছে যারা আপনাকে লো কস্টে ডোমেন হোস্টিং প্রোভাইড করবে। তবে আমি বলবো ইন্টারন্যাশনাল গুলো ইউজ করেন। আমি নেমচিপটা বেশি ব্যবহার করি, অন্য গুলো আমার খুব কম ব্যবহার করা হয়। পাশাপাশি আমি ব্লু হোস্টকে রিকমেন্ড করি, কারণ এটাও আমি ব্যবহার করছি, এবং এটাও এদের সার্ভিসটাও খুব ভালো, এদের হোস্টিং প্ল্যান গুলো খুব ভালো। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, আমরা আজকের ভিডিওতে আপনাদের এতটুকুই গাইডলাইন দেওয়া, সেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমাদের ফার্স্ট যেটা করতে হবে, একটা ডোমেন নেম লাগবে, দেন একটা হোস্টিং লাগবে, দেন একটা এসএসএল সার্টিফিকেটটা নিয়ে নিব আমরা ডোমেন কেনার সময়। সেটা কিভাবে, আপনি যদি যে কোনো ডোমেন নেম লিখে সার্চ করেন, আপনি যদি এখানে এই যে ডোমেন এসে ডোমেন নেম লিখে সার্চ করেন, তো এখানে আসার পর আপনি যে কোনো ডোমেন নেম লিখতে পারেন। তো আমি এখান থেকে লিখলাম, তো আমি একটা ডোমেন নেম লিখে সার্চ করলাম, দেখলাম আমার এই ডোমেনটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। ঠিক আছে, ডোমেনটা অ্যাভেলেবেল, দেখেন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং এটা কিন্তু আমি আমার এই যে ভিউ আইটেমে গেলে আমি এটা একটু আগে চেক করছিলাম এই ডোমেনটা খালি রয়েছে কিনা। তো দেখেন banglahoop.com.net এই ডোমেনটা আমার খালি রয়েছে, আমি এই ডোমেনটা কি করতে পারি, চেক আউট করে নিতে পারি। সো আমার এখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা যখনই কোনো ডোমেন আমরা বাই করব, সাথে সাথে একটু স্ক্রল করে আসলে দেখবেন এই যে হুইজ গার্ড, এটা 1 ইয়ারের জন্য ফ্রি পাবেন, এটা এনেবল করা থাকবে, এটা 0 ফর এভারের জন্য, এটা তো নিবই। পাশাপাশি আমরা একটা জিনিস নিব, সেটা হচ্ছে এসএসএল। তো এসএসএল কিছু কিছু হোস্টিং প্রোভাইডার, যেমন রয়েছে ব্লুহোস্ট রয়েছে, এরপরে আরো এইট হোস্টিং রয়েছে, কিছু কিছু হোস্টিং প্রোভাইডার প্রথম ইয়ার বা প্রথম আপনাকে ফ্রি দিবে, বাট নেমচিপ এখানে আপনার কাছ থেকে $3 চাচ্ছে। ঠিক আছে, সো আপনি এই $10 ডোমেনের সাথে আপনাকে $3 অ্যাড হবে যদি আপনি এটা এসএসএল সহ নেন। এসএসএল সহ নিলে কি হবে, আপনার ওয়েবসাইটের আগে এই যে এসটিটিপিএস থাকবে, আর যদি এসএসএল যদি না নেন, তাহলে আপনার এই যে এখানে যে এস চিহ্নটা রয়েছে এই চিহ্নটা থাকবে না, শুধুমাত্র এসটিটিপি থাকবে। তো এসটিটিপি যুক্ত সাইট আমরা তৈরি করবো না, কারণ এই জন্য, কারণ এসটিটিপি যুক্ত সাইটকে গুগল সহজে র্যাঙ্ক দেয় না। তো আমরা অবশ্যই ট্রাই করবো আমাদের ওয়েবসাইটের আগে যেন এসটিটিপিএস এই লেখাটুকু পুরোটা থাকে, এরপর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাদের ডোমেন নেম। যেমন আমি যদি এখন যদি দেখি ডোমেনটা, আমাদের ডোমেনটা কেমন হবে, আমাদের ডোমেনটা হচ্ছে www.banglahoop.com, আর আমরা যদি এখানে যদি এসএসএল যদি দেই, তাহলে https banglahoop.com এভাবে আসবে। সো এটা যদি দেখেন যে কি লেখা উঠছে এখানে, লার্ন হাউ টু https ক্যান গিভ ইউ এসইও বুস্ট। আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে এসইওর জন্য বুস্ট আপ করে হচ্ছে কি,
এসএসএলটা, ঠিক আছে। https সিকিউর ইউর সাইট এন্ড বুস্ট ইউর এসইও। আপনার সাইটটা যত সিকিউর হবে, আপনার সাইটটা যদি ইউজারদের জন্য যত বেশি ভালো হবে, তত বেশি কি হবে, আপনার ওয়েবসাইটের এসইওর জন্য একটা খুব পজিটিভ একটা সাইন হবে। আর যেটা যদি আপনার https থাকে, তাহলে এই যে আমি দেখিয়েছিলাম, এই যে এরকম, এই যে দেখেন নেমচিপের এখানে এরকম একটা প্লাস আইকন থাকবে আপনার ওয়েবসাইটে, যে দেখেন প্লাস আইকন থাকা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর। যে দেখেন প্লাস আইকন এখানেও রয়েছে। সো এরপর দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম একটা এসএসএল, একটা এসএসএল এর ভিতরে বিভিন্ন টাইপ রয়েছে, এটা অনেক প্রিমিয়াম একটা এসএসএল। তো হাউ ডাজ এসটিপি এসইও এন্ড https and SEO ওয়ার্ক, এগুলো পড়ে নিতে পারেন আপনার যদি প্রয়োজন হয়, আসলে এসএসএল সার্টিফিকেটটা কতটুকু হেল্পফুল হয়। সো আমি রিকমেন্ড করবো আপনাদের, আপনারা ডোমেন যখন পারচেজ করবেন তখন অবশ্যই এসএসএল কিনবেন, সেটা যেই হোস্টিং প্রোভাইডার থেকেই আপনারা কিনুন না কেন। তো আমার রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা ব্লুহোস্ট থেকে কিনতে পারেন, এটা আপনাদের জন্য অনেকটা সাশ্রয়ী হবে। ভিডিও ডেসক্রিপশন বক্স লিংক পেয়ে যাবেন ব্লুহোস্টের, নাম্বার 1। তো আমরা বেসিক একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করতে হলে, বা একটা ওয়েবসাইট আমাদের কি করতে হলে, দাঁড় করাতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি আবার বলছি, একটি ডোমেন নেম, একটি হোস্টিং এবং একটি এসএসএল, এই তিনটা জিনিস আমাদের ইনিশিয়াল প্রয়োজন। এবার আসেন, আমরা ডোমেন নিয়ে তো কথা বললাম, ডোমেন নেমের প্রাইসটা সম্পর্কে আমরা জানলাম, $10 অ্যাপ্রক্স, 10 থেকে $11 যে কোনো জায়গা থেকে। এবার আসুন একটা হোস্টিং নিয়ে আমরা কথা বলি। তো আমি চলে যাচ্ছি আবার একটু ব্যাক স্পেসে চলে যাচ্ছি, এখানে দেখেন হোস্টিং। তো হোস্টিং এর ভিতরে অনেক হোস্টিং রয়েছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, মাইগ্রেট টু নেমচিপ, ওয়ার্ডপ্রেস বিল্ডার, অনেকগুলো রয়েছে। দুইটা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার আর একটা হচ্ছে শেয়ার হোস্টিং। ডেডিকেটেড সার্ভারটা হচ্ছে আপনার জন্যই শুধুমাত্র একটা আলাদা সার্ভার থাকবে, যে সার্ভার শুধুমাত্র আপনার ওয়েবসাইটেই থাকবে। আর যেই যদি এরকম হয়, তাহলে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড অনেক ভালো থাকবে, আপনার ওয়েবসাইটে যত ট্রাফিকই আসুক আপনার ওয়েবসাইট কখনো কি হবে না, সার্ভার কানেকশনের কোনো কি ডাউন টাইম থাকবে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো আপনার যদি ভালো বাজেট থাকে আপনি ডেডিকেটেড সার্ভার ইউজ করতে পারেন, বাট আমরা মার্কেটাররা প্রথম অবস্থায় আমাদের খুব একটা ভালো অবস্থা থাকে না, আমাদের শেয়ার হোস্টিং প্ল্যান নিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমরা পা বাড়াবো, আমরা অ্যাফিলিয়েট করব, আমরা ডিজিটাল মার্কেটিং করব, আমরা বিভিন্ন ব্লগিং করব, সবগুলো আমরা শেয়ার হোস্টিং দিয়ে করতে পারি। বাট আপনি যদি ইন ফিউচারে যদি আপনি যদি ড্রিম নিয়ে যে না আমার একটা ইন ফিউচার একটা খুব ভালো ক্যারিয়ার গড়ার জন্য আমি ডেডিকেটেড সার্ভার নিব, তো সেটা নিতে পারেন। এটা নিলে আপনি অনেক ব্লগার থেকে এগিয়ে থাকবেন। হ্যাঁ, সেগুলোর কারণগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, যে ডেডিকেটেড হোস্টিং নিলে কি কি বেনিফিটেড পাওয়া যায়। হ্যাঁ, ডেডিকেটেড সার্ভার মানেই হচ্ছে আপনার জন্য আলাদা একটা সার্ভার, এবং আলাদা সার্ভার যখন আপনার ওয়েবসাইট থাকবে, আপনার ওয়েবসাইটের রিলোড বা লোডিং স্পিডটা অনেক ভালো থাকবে। আর যখনই লোডিং স্পিড ভালো থাকে, একটা ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা লোড হতে যত সময় নিবে, এটার উপর ডিপেন্ড করে গুগল কিন্তু আপনার সাইটকে র্যাঙ্কিং প্রদান করে, ঠিক আছে। যেমন আমাদের নেটটা স্লো, আমাদের কিন্তু সাইট মোটামুটি খুব ভালো স্পিড আপ, আপনি যদি ভালো একটা কানেকশন থেকে যদি ক্লিক করেন আমাদের সাইটে খুব দ্রুত লোড হয়। বাট আমাদের ইন্টারনেট কানেকশন বর্তমানে এত খারাপ যাচ্ছে, যে কারণে এটা লোডিং হতে অনেক সময় নিচ্ছে, ঠিক আছে। সো আপনার এটা লোডিং স্পিডটা যত ভালো ফাস্ট রাখতে পারবেন, তত বেশি কি হবে, আপনার সাইটটা স্মুথলি এসইওর জন্য বুস্ট আপ পাবে। তো এবার আসেন শেয়ার হোস্টিং নিয়ে কথা বলি। শেয়ার হোস্টিংটা তো নিয়ে আমি বললামই, এদের ডাটাবেস সেন্টার থাকে দুইটা, নেমচিপের নিলে একটা হচ্ছে ইউকে, যেটা জন্য আপনাকে এক্সট্রা $1 করে পেমেন্ট করতে হবে, ইউএসএ নিলে ফ্রি ডাটা, মানে ডাটা সেন্টার যেটা আর কি তাদের। তো এটার প্রাইস কিরকম, এটা হচ্ছে $1.5 করে 12 মাসের জন্য এদের প্রাইসটা এখানে দেওয়া রয়েছে। আপনি এখানে চাইলে 1 মাসের জন্য নিতে পারেন, প্রতি মান্থলি ইয়ারলি আপনাকে এটা কি করতে হবে, পে করে করে রিনিউ করতে হবে আপনার এই ডোমেনটা, ডোমেন হোস্টিং এসএসএল প্লাস আপনার সবকিছু কি করতে হবে, প্রতি ইয়ারলি আপনাকে রিনিউ করতে হবে, ঠিক আছে। তো প্রথম বছর একটু কম থাকে, দ্বিতীয় বছর আবার দেখেন একটু কিন্তু বেশি, প্রথম বছর একটু কম, দ্বিতীয় বছর একটু বেশি। তো আমি আপনাদের বলবো স্টেলার প্ল্যানটা না নিয়ে অলওয়েজ কি নেওয়ার চেষ্টা করেন, এই যে এটা যে স্টেলার, এটা না নিয়ে পপুলার স্টেলার প্লাস যেটা, এটা নেন। এটা নিলে সুবিধা কি, আপনি আনলিমিটেড ওয়েবসাইটের স্পেস পাচ্ছেন, আনলিমিটেড আপনি একটা হোস্টিং কিনে, একটা হোস্টিং এর ভিতরে আপনি যত খুশি ডোমেন কিনে শুধু কি করবেন, আপনার ওয়ার্ডপ্রেসে এরকম সাইট বিল্ড আপ করবেন, সেটা ইনস্টল করে সেখানে আপনি একটা অ্যাফিলিয়েটের জন্য, একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য, একটা সিপি এর জন্য আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। ওকে, ব্যাকআপ পাবেন অটো, ডোমেন নেম এখানে আপনাকে ফ্রি একটা ডোমেনও দিবে, ঠিক আছে। ফ্রি ডোমেন প্রত্যেকটার সাথেই দেয়, ফ্রি ডোমেন আমরা ইউজ করবো না, আমরা পেইড ডোমেন কিনে নিব আমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে। সো এতটুকু তাহলে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা কোনো একটা লাইভ সার্ভারে আমরা কোনো একটা ডোমেন যখন আমরা ডোমেন হোস্টিং যখন আমরা নিব, তখন আমরা অবশ্যই এসএসএলটা নিব। এসএসএলটা নেওয়ার পরে আমরা কি করব, আমাদের ডোমেন এবং হোস্টিং এর সাথে আমরা এসএসএল সহকারে আমাদের ডোমেন নেমটার এসএসএল ইনস্টল করে
দেন আমরা কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করবো এবং আমরা পরবর্তীতে দেখবো কিভাবে মেনু তৈরি করা যায়, কিভাবে অন্যান্য ফিচারগুলো বা আপনার ফাংশনালিটিগুলো অ্যাড করা যায়, এগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করবো। সো আজকের ভিডিওটার ওভারভিউ হচ্ছে, আমরা যদি কোনো একটা ওয়ার্ডপ্রেস ভিত্তিক কোনো ব্লগ করতে চাই, যেটার জন্য আমাদের কোডিং জানার প্রয়োজন নেই, যেটার জন্য আমাদের ডেভেলপার হওয়ার প্রয়োজন নেই, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে, সেটা বাংলাদেশি হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, আমরা তিনটা জিনিস কিনবো। একটা হচ্ছে ডোমেন কিনবো, ডোমেনের সাথে এসএসএল কিনবো, এবং আরেকটা কি কিনবো, আরেকটা হচ্ছে হোস্টিং কিনবো। হোস্টিং এর ভিতরে আপনি যদি শেয়ার হোস্টিং কিনেন আপনি একটু রিজনেবল প্রাইসে পাবেন, আপনি যদি ডেডিকেটেড সার্ভার হোস্টিং কিনেন সেক্ষেত্রে একটু প্রাইসটা আপনাকে একটু বেশি দিতে হবে, বাট আপনি সার্ভিসটা ভালো পাবেন। এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করবেন আপনারা, এবং এর পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।